Welcome to P Music. हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या हुआ? Get ready to count down. 1. বাগপাড়া তাই তো উত্তরপাড়া। আর এই উত্তরপাড়ায় এখানে আজকের এখানে পি মিউজিক এসছে কিসের জন্য? এখানে কি পুজো রয়েছে? বিশালক্ষী পুজো তাই তো। আমি শুনলাম যেটা হচ্ছে কি বিশালক্ষীর সঙ্গে আরেকটা কি একটা পুজো রয়েছে, কি পুজোটা? বিশালক্ষী, ওটাকে ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি বেলপুকুর, আর বেলপুকুর মানেই কি পি মিউজিক। আর এখানে পি মিউজিক এখানে চলে এসছে নিশ্চিন্তপুর থেকে। আর আজকে চলে এসেছি বেলপুকুর, একদম পুরো বেলপুকুর প্রপার এলাকায়। আর এখানে দাদা ভাইরা আছে, একটু দেখিয়ে দিই, সবাই রয়েছে। একটু হাই করো, সবাই হাই করো। হ্যাঁ, বলছি এই জায়গাটার নাম কি আছে বলে দাও? বেলপুকুর উত্তরপাড়ায় আজকে চলে এসছে আমাদের নতুন সেটআপ পি মিউজিক নিশ্চিন্তপুর থেকে। দেখতে পাচ্ছ ওপরের 15 মিনিট রয়েছে আর দুটো পপ বেস রয়েছে। এই হলো পি মিউজিক। তো পি মিউজিক কেমন কি ধামাকা পারফরমেন্স করে, কেমন বাজাচ্ছে নতুন সেটআপ, দুটো পপ বেস আর 4টে মিড রয়েছে। আর এখানে দাদা ভাইরা রয়েছে, তারা কেমন নাচা এবং সমস্ত কিছু আনন্দ করে সমস্ত কিছুটা, এবং এখানে সবাই কেমন কি কথা বলছে সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেরি না করে এই ঠান্ডার মধ্যে ভিডিওটা শুরু করা যায়। ফাইনালি পৌঁছে গেলাম পি মিউজিক নিশ্চিন্তপুর থেকে, তার নতুন পপ বেস এবং নিয়ে এসছে। আর আজকে টেস্টিং পি মিউজিক তার এই যে সেটআপটা নিয়ে এসছে, এটা বি ক্যাবিনেট থেকে সেটআপটি রেডি করা হয়েছে। আর পি মিউজিক এসে গেছে, তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম এর আগেই। আর পি মিউজিক তার এই পপ বেসটা বি ক্যাবিনেট থেকে বানানো হয়েছে, যেটা হচ্ছে কি বি ক্যাবিনেট, তোমার নাম্বারটা দেখতেই পাচ্ছ। আর এই নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো। আর 24 পরগনার মধ্যে আরেকটি পপ বেস নিয়ে হাজির হয়ে গেছে নিশ্চিন্তপুরের পি মিউজিক। এই পি মিউজিকে তার পপ বেস এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, সাইডে 2 লাইন করে র্যাক দেওয়া হয়েছে ব্লু এবং রেডের র্যাকটা কম্বিনেশনে, যা পি মিউজিককে সুন্দর করে সাজাতে সহযোগিতা করছে। আর ওপরে রয়েছে 15 ইঞ্চির মিড রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে 4টে মিড রয়েছে আর দুটো পপ বেস, 18 ইঞ্চির পপ বেস রয়েছে। আর ওখানে বি ক্যাবিনেট থেকে আর একটা সুন্দর লোগো ব্যবহার করেছে, যা পি মিউজিকের একটা ইউনিক একটা লোগো, যে লোগোটাই হাতে একটা সুন্দর প্রদীপ নিয়ে একটি মুখের একটি লোগো, যেটা হচ্ছে পি মিউজিকের একটা অন্যরকম এখানে রূপ দেখতে পাচ্ছি এবং সুন্দর লাগছে। ওপরেও ব্লু এবং রেডের একটা কম্বিনেশনের র্যাক ব্যবহার করা হয়েছে দুপাশে। আর এখানে সাইডে একটা করে র্যাক আছে। টোটাল এই হলো ফুল সেটআপ, এই যে সেটআপ রয়েছে। আর এটা হলো বেলপুকুর বাগপাড়া তাই তো উত্তরপাড়া। আর এই উত্তরপাড়ায় এখানে আজকের এখানে পি মিউজিক এসছে কিসের জন্য? এখানে কি পুজো রয়েছে? বিশালক্ষী পুজো তাই তো। আমি শুনলাম যেটা হচ্ছে কি বিশালক্ষীর সঙ্গে আরেকটা কি একটা পুজো রয়েছে, কি পুজোটা? বিশালক্ষী, ওটাকে জাতাল নামে বলা হয়, জাতাল নামে পরিচিত। আচ্ছা, এই পুজোটা কতদিন ধরে হচ্ছে তবু? প্রায় 15-20 বছর চলছে। 15-20 বছর ধরে এই পুজোটা চলছে তাই তো। মানে কিরকম জিনিস, আমি ফার্স্ট টাইম এটা নামটা শুনলাম, প্লাস এখানে ফার্স্ট টাইম চলে এলাম যে জিনিসটা কি জিনিস দেখার জন্য। যে এই ব্যাপারটা কি একটু দর্শকদেরও দেখাবো যে এই পুজোটা কী রকম, কিরমভাবে রীতি রেওয়াজ করে আর আপনারা কিরমভাবে এইগুলো মানেন, সেই জিনিসগুলো একটু দর্শকদেরও জানার একটা ইচ্ছা আছে। এই জাঁতাল পুজো, এই যে নামটা একটা অপরিচিত একটা নাম, যা মানুষ জানে না অনেকে। তা আপনি যদি বলেন ডিটেলস আর কি। এখানে মেনলি পুজোটা যেটা হয় সেটা হচ্ছে ঠাকুর আসে, বিশালক্ষী ঠাকুর। তো বিশালক্ষী ঠাকুরের বাহন হচ্ছে তোমার বাঘ। আচ্ছা, বাঘ এখানে। আর তোমার এখানে মেনলি বান জ্বালিয়ে ভোগ তৈরি করা হয়, মানে আগুন জ্বালিয়ে আচ্ছা তৈরি করা হয় ঠাকুরের। তারপর এখানে সারা রাত্রি ব্যাপী পুজো হয়। তারপর আমাদের ঠাকুর থাকে এবং পরের দিন দুপুরে বিসর্জন করা হয় ঠাকুরটাকে। মানে ধরুন কালকে সারাদিন বাজবে তাই তো? কালকে সারাদিন বাজবে, পরের দিন সারা দুপুর অবধি বাজবে, বিসর্জন অবধি। মানে ধরুন কালকে সারাদিন হয়ে পরের দিন দুপুর অবধি বাজবে, তারপরে বিকেলে কি বিসর্জন হয়ে যাবে? বিসর্জন হয়ে যাবে। প্রতি বছর কি ওরকম বিসর্জন করে দেওয়া হয়? বিসর্জন করে দেওয়া। আচ্ছা, বিসর্জনের অনেক জায়গায় দেখেছি ওটা রেখে দেওয়া হয়, প্রতিমাকে রেখে দেওয়া হয়, অন্য পরের বছরে বিসর্জন করে দেওয়া। আপনাদের এখানে বিসর্জন হয়ে যায় তাই তো? আবার মানে প্রতি বছর নতুন ঠাকুর এখানে তৈরি করা হয় তাই তো। আর
বিশেষ করে এই বেলপুকুরে এই যে জায়গাটায় আমি ফার্স্ট টাইম এলাম, এখানে এত সুন্দর একটি পাড়ার মধ্যে এত সুন্দর আপনাদের একটা কমিটি, একটা খুব ভালো লাগছে এসে, আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে প্রচণ্ড শীতও পড়েছে, আর শীতের মধ্যে আপনারা যে কষ্ট করে এইখানে দাঁড়িয়ে রয়েছেন, পি মিউজিক এসছে আর সবাই মিলে এই যে ভিডিও করছি সহযোগিতা করছেন, আমার ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, সবাই যে সহযোগিতা করছো আর তাদের জন্য ধন্যবাদ। আর অবশ্যই পি মিউজিক কেমন বাজাতে চলেছে সেটা দেখাবো, তাই তো ভাই? এই পি মিউজিক নতুন সেট আপ করেছে, তাই তো? আর বেসটা কেমন হবে দর্শকদের দেখাবো, তাই তো? দেখতে চলেছে যে পি মিউজিক তার ধামাকা বেস কেমন করে, তাই তো? আনন্দ উপভোগ করুন পি মিউজিকের ধামাকা বেসের তালে তাল মিলিয়ে একটু নেচে নিন, কারণ পি মিউজিকের সেটআপের দিকে ক্যামেরাম্যানের ফোকাস সব সময় নজর রেখেছে। ওয়েলকাম টু পি মিউজিক। हाँ, हर वर्ष की भांति इस वर्ष भी आपके समक्ष पेश हैं वही दमदार आवाज के सौदागर एमबी रीमेक्स देवला से तथा बच्चे बूढ़े और नौजवानों को थिरकने पर मजबूर कर देने वाले पी म्यूजिक की तरफ से आप सभी जनता जनार्दन को प्यार भरा नमस्कार। डर गया ये क्या? तुम्हारी बहुत बड़ी भूल है रे, बहुत बड़ी। हम हारने के लिए नहीं, हम हराने के लिए पैदा हुए हैं रे। पी म्यूजिक प्रेजेंट निश्चिंतपुर से चेक टकरा जाए वो आवाज हूँ मैं। और सुन, मेरा बेस और वाइब्रेशन सुन के पब्लिक भी कोसों दूर हो जाती है। मेरे डीजे की आवाज पर तू क्या मुन्ना, सब मैं कहता हूँ। डीजे एमबी रीमिक्स देवला थे। वेलकम टू पी म्यूजिक। नाच बसंते नाच नाच। म्यूजिक के सामने से हट जाइए, अन्यथा आपकी जान को खतरा ही खतरा ही खतरा ही। डीजे एमबी रीमिक्स। वेलकम टू पी म्यूजिक। हे प्रभु, हे प्रभु, हे हरिराम कृष्ण जगन्नाथ तो प्रेमानंद। ये क्या हुआ? Get ready to count down. 1. तो सबके लिए भाई हो, मगर तू मेरे को अपना बाप समझ। फर्क जरूर है, बाप बेटे को दुनिया में लाता है, लेकिन अपन तेरे को दुनिया से टक्राने वाला है। म्यूजिक प्रेजेंट निश्चिंतपुर से। तो अपन की धड़कन तेज कर दी वीरू।
কি মেশিন অ্যাম্পলিফায়ার নিয়ে এই সেটআপটাকে কন্ট্রোল করছে এবং দাদাভাইরা কারা এসছে, যিনি অপারেটর রয়েছে তাদের সঙ্গে পরিচয় করাবো। আর পি মিউজিক দেখো, ব্যাক সাইড থেকে পি মিউজিকের এই কানেকশনগুলো করা হয়েছে। এই পি মিউজিক বন্ধুরা চলে এসেছি পি মিউজিকের ঠিক ব্যাক সাইডে, মেশিন অ্যাম্পলিফায়ারের ব্যাক সাইডে। এখানে 701 থেকে শুরু করে এবং 1000-এর অ্যাম্পলিফায়ার রয়েছে, আর ওদিকে CA20ও রয়েছে। আর এখানে প্রেসার বোর্ড থেকে ইকোলাইজার সব রয়েছে। এখানে হচ্ছে CA20 এইগুলো টোটালটাই CA20 কানেকশন করা হয়েছে। আর এখানে হচ্ছে কিছু হর্ন করে রাখা হয়েছে, রাতের মধ্যে এই হর্নগুলো ফিটিং করে পরের দিন বাজানো হবে। আর এখানে পি মিউজিক তার সেটআপের সামনে চলে এসেছি ফ্রন্ট সাইডে। এখানে দেখতে পাচ্ছি CA20 দিয়ে মেন সেটআপটাকে কন্ট্রোল করা হচ্ছে। CA20 দাদা কটা রয়েছে একটু যদি বলে দাও। 6টা CA20 রয়েছে। আর মূলত তুমি সেটআপটাকে কন্ট্রোল করো, তাই তো? একটু দর্শকদের একটু হাই করো, ভালো করে দাঁড়াও। একদম এই তো সেটআপটাকে এই দাদাই মানে অপারেট করছেন, সব সময় উনি থাকেন। দেখতে পাচ্ছ দাদা একটু প্রথম ফার্স্ট টাইম ক্যামেরাতে এলো। আর এখানে দেখতে পাচ্ছ CA20 দিয়ে একটা রয়েছে, এখানে টোটাল 6টা। হ্যাঁ থাকেন তো দেখতে পাচ্ছ এই যে দাদার ভাই রয়েছে, ইনি হচ্ছে এই পি মিউজিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পি মিউজিকের সবসময় প্রথম থেকেই রয়েছেন, তাই তো? কেমন পপ বেস এসছে, কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে বেস, কেমন লাগছে? ভালো লাগছে, আরো ভালো হবে, তাই তো? ঠিক আছে। আর এখানে 6টা CA20 দিয়ে বাজানো হচ্ছে। আর মূলত এখানে স্টেবিলাইজার রয়েছে, 3টে স্টেবিলাইজার রয়েছে। এখানে একটা আউজার, একটা অ্যাম্পলিফায়ার রয়েছে, এদিকে 501 রয়েছে, এখানে প্রেসার বোর্ড ইকোলাইজার রয়েছে। আর এখানে একটা স্টেবিলাইজার। এটা কত হয়ে আছে? 5 কিলো নাকি 6 কিলো? আর এইদিকে হচ্ছে তোমাদেরকে একটু দেখায়, এখানে হচ্ছে এটা কি আছে গো? 500 না? এখানে 500, আর এখানে হচ্ছে 701, এখানে একটা 701, এখানে হচ্ছে 501, তাই তো? 701 এইগুলো এই টোটাল হচ্ছে মেশিন অ্যাম্পলিফায়ারের ফুল সেটআপ। ঠিক আছে, এই মানে ফুল মেশিন অ্যাম্পলিফায়ার রয়েছে। আর ওখানে সেটআপটা রয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। আর যেটার জন্য পুজোটা হতে চলেছে সেইটা একটু দেখাবো এইখানে। যেটা হচ্ছে এই পুজোটা রীতি রেওয়াজ মেনে পুজোটা হয়। দাদা ভাই তিনি বললেন সমস্ত কিছু। তো দেখতে পাচ্ছেন এই যে পূজা অর্চনা যা হবে, যেহেতু অন্ধকার রয়েছে আমাকে দেখা যাচ্ছে না, তবুও আমি তো দেখাচ্ছি। এখানে এই যে প্রতিমারা রয়েছে এইগুলোই পুজো করা হবে। আর মূলত কালকেরই এই পুজোটা হবে। আর বিভিন্ন রীতি রেওয়াজ মেনেই দাদারা পুজো করেন। ঠিক আছে, করা রয়েছে এইখানেই পুজোটা হবে মেন। আর এইখানে একটি মনসা গাছ রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে বেদি করা রয়েছে। আর ওখানে হচ্ছে মেন প্রতিমাগুলো আছে, তোমাদেরকে দেখিয়েছি। আর দাদাভাই এই পুজো সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস তিনি এক্ষুনি বলে দেবেন এই বিষয়টা। আর এখানে একটি মন্দির মতো রয়েছে, সমস্ত প্রতিমাগুলো এখানে রাখা রয়েছে। রাতের মধ্যে যতটা হয় তোমাদেরকে শেয়ার করছি। আর এই দাদা এই পুজো সম্পর্কে সমস্ত কিছু বলবেন। ঘোরো, হ্যাঁ বলো। প্রথমে এখানে জঙ্গল ছিল, যখন বয়স্করা যখন পুজোটা চালু করেন তখন এখানে পুরো জঙ্গল গাছপালা ছিল। তো এখানে প্রথম বয়স্করা চালু করেন। তারপরে এখান থেকে মাটি নিয়ে গিয়ে পার্শ্ববর্তী পাড়াতেও একই পুজো হয়। তো সেখানেও এখান থেকে মাটি নিয়ে গিয়ে সেখানে পুজো শুরু হয়। আচ্ছা, তো এখানে এখনো পর্যন্ত আমাদের যা জানা গিয়েছে ভর করে যে এখানে কোনো সিমেন্টের বেদি করা যাবে না, মাটিরই থাকবে। প্রতি বছর নতুন ভাবে মাটি দিয়ে তৈরি করে সেখানে আমাদের ঠাকুরকে পূজিত করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকমই রীতি রেওয়াজ এখনো মেনে চলা হচ্ছে। আচ্ছা, তো প্রতি বছর নতুন ভাবে এখানে বেদি তৈরি করা হয় কাদা দিয়ে, এবং এর উপরে প্রতিমা বসে পুজো করা হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা একদিনেরই পুজো, তাই তো? একদিনেরই পুজো। পরের দিন প্রসাদ বিতরণ করা হবে। আর এটা এই গ্রামের সমস্ত গ্রামবাসী বৃন্দরা এই পুজোটা অংশগ্রহণ করে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, অনেকেই এর সঙ্গে জড়িত রয়েছে, তাই তো? হবে এবং পার্শ্ববর্তী ওখানেও ওরাও যুক্ত রয়েছে এই পুজোর সঙ্গে। পুজো না, ওরা এখান থেকে মাটি নিয়ে গিয়ে ওইখানে পুজো করে, ওখানে আলাদাভাবে। এটাই হচ্ছে মেন জায়গা, তাই তো? আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, তাদের তোমাদেরকে একটু জানিয়ে দিই এই যে ডিটেলসগুলো, সমস্ত ডিটেলস তিনি জানালেন। এবং এখানকার যে পুজোটা রীতি রেওয়াজ সমস্ত কিছু দাদাভাই সহযোগিতা করলেন। দাদাভাই আপনার নামটা যদি একটু দর্শকদের বলেন আর কি। তপেন্দু বাগ। আচ্ছা, তপেন্দু বাগ দাদাভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর বিশেষ করে আর এই যে পি মিউজিক আছে তার মেশিন সেট আপই রয়েছে, আর ওখানে বক্সের সেট আপ রয়েছে। আর এখানে অপারেটর দাদাভাই সমস্ত ছিল, তোমাদেরকে পরিচয় করিয়েছি। আর কেমন কি হচ্ছে কোয়ালিটি তোমরা দেখতে থাকো। छा जाता है MB Remix।
প্রেজেন্ট নিশ্চিন্তপুর। এতদিন যাদের সাথে খেলে এসেছেন তারা আনারই ছিল, তাদের মধ্যে জেতার ইচ্ছেটা কম আর হারার ভয়টা বেশি ছিল, আর আমি হার জিতকে ভয় পাই না। মিউজিক প্রেজেন্ট। মূলত চলে এলাম পি মিউজিকের থেকে। এখানে দেখতে পাচ্ছি সামনে রয়েছে লক্ষ্মীনারায়ণ সাউন্ড, ঠিক আছে। আর তার সেট আপ নিয়ে 4/4 সেট আপ নিয়ে চলে এসছে, যেহেতু দুটো সেট আপ থাকবে আপাতত। এই যে লক্ষ্মীনারায়ণ বেলপুকুর থেকে তার 4/4 সেট আপ, মূলত আপনারা সবাই চেনেন এলএন সাউন্ড বলে। আর এই সেট আপটা তার এই টপগুলো রয়েছে এপারে। আর একটু এদিকে আসো দেখি, এদিকে 4টে টপ আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা ফিটিং হবে খুব শীঘ্রই। আর এখানে বেস ফিটিংয়ের জন্য বেস রেডি করছে। একটা বেস থাকবে, দুটো বেস, তাই তো? এখানে একটি বেস রয়েছে আর ওখানে আরেকটি বেস রয়েছে ওই দিকে, ঠিক আছে। ওইখানে আরেকটি বেস। আর এখানে সব র্যাকগুলো এখানে রাখা রয়েছে, এই যে র্যাক, ঠিক আছে। এই র্যাক রয়েছে, এই যে র্যাক, সব র্যাকগুলো রাখা রয়েছে, ঠিক আছে। আর কালকের মধ্যে ফিটিং হয়ে যাবে হিসাব মতো, সারাদিন বাজবে। আর এখানে সব রেডি করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই দাদারা রেডি করে ফেলবেন, মূলত কালকেরেই আপনারা দেখতে পাবেন। আর এখানে লক্ষ্মীনারায়ণ সাউন্ডে তার হচ্ছে কি এখানে মেশিন অ্যাম্পলিফায়ারটা একটু দেখিয়ে নেব। দাদারা সবে এসছেন কিছুক্ষণ আগে, একদম খড়ফড় বিছিয়ে একদম রেডি করেছে, যেহেতু শীত বুঝতে পারছেন, আর শীতের সময়। আর এখানে পুজোতে, আর এখানে এলএন সাউন্ড তার সিএ 20 দিয়ে মূলত এই সেট আপটা কি বাজাবে। আর এখানে সিএ 20 রয়েছে। দাদা কটা সিএ 20 রয়েছে? 6টা সিএ 20 রয়েছে। 6টা সিএ 20-র ওপরে এই সেট আপটা পুরো চলবে। এই যে সিএ 20-র পুরো লাইন। আর এদিকে হচ্ছে কি স্টেবিলাইজার রয়েছে 3টে। আর এখানে 501 2টো। আর এখানে ডট ইকুয়ালাইজার রয়েছে। আর ওখানে হচ্ছে কি আউজার কত করে এগুলো? আউজার কি কি আছে এগুলো? 250 সব কটা? 500 একটা 1000। আচ্ছা। আর নিচে এটা 1200 700। তো এই হলো ফুল সেট আপ, মানে সেট আপের টোটাল ফুল মেশিন সেট আপটা টোটাল রয়েছে এই। আর এখানে বক্সগুলো রাখা রয়েছে। আর ওখানে হচ্ছে গিয়ে সেট আপের শুরুতে হচ্ছে সেট আপ রেডি করা হচ্ছে, খুব শীঘ্রই এটা ফিটিং করা কমপ্লিট হয়ে যাবে। আপনারা সবাই কালকে আসবেন, যেহেতু সাউন্ড সেট আপের ভিডিওটা কেমন টেস্টিংয়ের সেটা আমি দিতে পারলাম না এই মুহূর্তে। আর এখানে দাদা ভাইরা রয়েছে, তারা খুব শীঘ্রই এই সেট আপটাকে রেডি করে ফেলবেন। আর তার মধ্যেই যতটা পারছি আপনাদেরকে একটু আপডেট দিয়ে রাখলাম। এই যে সেট আপ, এখানে বেস রয়েছে আর ওখানে টপগুলো রয়েছে, এখানে সুন্দর করে সাজানো হবে। আর এখানে কালকে সকালে সুন্দরভাবে দেখতে পাবেন, যতটা পারলাম দিয়ে শেয়ার করে দিলাম। এখানে লক্ষ্মীনারায়ণ সাউন্ডের এইখানে সেট আপ রয়েছে এই। আর আপাতত এখানে কাজকর্ম চলছে দাদা ভাইদের। আর এখানে কমপ্লিট করলাম মোটামুটি তোমাদের একদম হাতে গোনা, একদম সামনে, ওখানে ওদিকে হচ্ছে সামনেই হচ্ছে পি মিউজিক। আর উল্টো দিকে চলে আসলেই একদম আপনাদেরকে যেটা দেখালাম একটু আগেই, এইখানেই একদম লক্ষ্মীনারায়ণ চলছে, ঠিক আছে। আজকের পি মিউজিক তার কেমন বাজালো সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই পি মিউজিক, নিশ্চিন্তপুরের পি মিউজিক তার কেমন কি কোয়ালিটি হচ্ছে সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবং এখানে যে পূজা রয়েছে সেই পূজার সমস্ত কিছু দৃশ্য এবং সমস্ত কিছু বিষয় তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে আশা করি তুলে ধরেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিয়ে এইরকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সাপোর্ট করো। তোমাদের সহযোগিতায় এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করি অনেক দূর দূরান্তে গিয়ে। তো চলো, তোমাদের সাপোর্টেই এত দূর এগিয়েছি, আরও এগিয়ে যেতে চাই। অনেক দিন পরে আসছি ভিডিওতে, ঠিক আছে। জানি তোমরা দর্শকরা তোমরা অপেক্ষা করেছিলে পি মিউজিকের সেট আপটা দেখার জন্য। তো চলো, এখানেই তোমাদেরকে পি মিউজিকে দেখিয়ে দিলাম
কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।